সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। ঝড় বৃষ্টি গেল, তো ঝড় বৃষ্টির পরেই আমি এই ব্লগের ভিডিওগুলো আমি সব তুলেছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকাল হয়ে গেছে, 5:30 প্রায় বাজে। তো ঝড়ের পরের দিন আমাদের জলপাই গাছের একটা ডাল ভেঙে পড়েছিল। এর আগে আমি যেদিন ডালটা ভেঙেছিল সেদিন একটা ভিডিও করে তোমাদের সাথে ছাড়বো, ভিডিওটা করা আছে। আর এটা তারপরে দেখো, আমাদের অনেক পুরনো আমফানের সময় জলপাই গাছটা অর্ধেক ভেঙে গেছিলো, তার কিছু ডালপালা বেরিয়েছিল, সেখান থেকেও একটা পুরনো ডাল আবার ভেঙে গেছে। সেটারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জলপাইয়ের ডালটায় প্রচুর পরিমাণে ফুল ছিল, অনেক বিশাল বড় ছিল জলপাই গাছটা, মানে খুবই মোটা। তো সে ডালটা ভেঙে পড়েছে, কী আর করা যাবে বলো। আর এদিকে দেখো, পরের দিন রোদ উঠেছে, অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে দিলাম। তারপরে একটু জমিতেও চলে গেলাম, সব কী রান্না করব সেগুলো একটুখানি গুছিয়ে নেওয়ার জন্য। তো জমি থেকে কিছু ঘ্যাটকোল পাতা তুলেছিলাম। আর দেখো, আমাদের জমিতে যে ঘ্যাটকোল পাতা বিভিন্ন জায়গায় হয়েছিল, সেগুলো সব এক জায়গায় লাগিয়ে রেখেছে, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। কিছু ডাঁটা তুললাম, কটা উচ্ছে ছিল, বেগুন ছিল, সেগুলো তুললাম, বরবটি। তো ডাঁটা কম পড়েছিল, আবার গিয়ে কটা ডাঁটা তুলে নিয়ে আসলাম। তো প্রত্যেক দিন সকালবেলায় আমি জমিতে যেতে হয়, কী কী রান্না করব আগের দিনও তুলে রাখি, পরের দিন আবার কোনো লাগলে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসি। এইভাবেই কাজকর্ম চলতে থাকে। দেখো, জলপাই গাছের ডালটা কেটে এক জায়গায় জড়ো করে রেখেছে। ভীষণই কষ্ট হচ্ছিল গো, গাছটা তো আমফানের সময়ও ভেঙে, বেশিরভাগটাই ডালগুলো ভেঙে গেছিলো। আর সেদিনও আবার একটা ডাল ভেঙে গেল র্যামেল ঝড়ের পরের দিন। দেখো, কিছু বরবটিও তুলে নিচ্ছিলাম আমি জমি থেকে। এই সমস্ত বাইরের কাজগুলো কমপ্লিট করে এসে তারপর ঘরে এসে দেখো, ডাঁটা আলু কেটে নিয়েছি, ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। ওদিকে আটা মেখে নিয়েছি, রুটি করব। ওদিকে লাউ কেটে নিয়েছিলাম, লাউ দিয়ে ঘন্ট করব রুটির সাথে লাউ ঘন্ট করব। তাই দেখো, ভাবলাম একটু ডালের বড়ি ভেজে দিই। বিউলির ডালের বড়ি কেনা ছিল, তাই একটু লাউ ঘন্টর সাথে একটু ডালের বড়ি ভেজে দিলে ভালোই লাগে বলো। তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা একটু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ লাউটা না কিনে নিয়ে এসেছিলো। না সরি, কিনে আনিনি, আমাদের এক জায়গা ওই আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম, লাউটা দিয়েছিল আমাদের একজন। তো জ্যৈষ্ঠ মাসের লাউ, তো লাউটা একটু একদম কচি না, তাই একটু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলাম, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়ে এবার লাউটা সিদ্ধ করা ছিল, সেটা ঢেলে দিলাম। বড়িগুলো আগে ভেজে তুলে রাখলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি লাউটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে নিয়েছিলাম, তাতে কি নুনটা ভালো ঢোকে, সিদ্ধটা ভালো হয়। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে বড়ি ভাজাগুলো দিয়ে দেবো। নামানোর সময় একটু আটা বা একটু চালের গুঁড়ো যদি থাকে, নামিয়ে লাউ ঘন্টটা রেডি হয়ে যাবে। দেখো, বড়ি ভাজাগুলো আমি দিয়ে দিলাম। তো এভাবেই সকাল থেকে কিন্তু কাজকর্ম চলতে থাকে, তোমাদেরও নিশ্চয়ই এভাবেই চলে। তো আমার যেহেতু একটুখানি বড় বাড়ি, জায়গা নিয়ে বাড়ি, তাই আমার কাজকর্মটা একটু বেশি হয়, কারণ বাইরের কিছু কাজকর্ম থাকে, ধরো উঠোন ঝাড় দেওয়া থাকে, ফুল তোলা থাকে, ঠাকুরের বাসন মাজা থাকে, জামা কাপড় কাচার থাকে, জমিতে গিয়ে একটু সবজি টবজি কোন গাছে কী আছে সেগুলো দেখতে হয়, দেখে তুলে নিয়ে আসতে হয়। এই কাজগুলো আমার এক্সট্রা করতে হয়। তারপরে বিছানা তোলা বলো, ঘর ঝাড় দেওয়া, ঘরের ধুলো পরিষ্কার করা, ঝুল পরিষ্কার করা একটা কম কাজ বলো একার হাতে। তো ভোরবেলা উঠলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। সব দিন আবার ভোরবেলা ঘুম ভাঙে না, যেহেতু রাত্রেবেলা শুতে একটু দেরি হয়, কারণ আমি এই মোবাইলের কাজগুলো আমি নিজেই সমস্ত করি, ভিডিও করা থেকে শুরু করে এডিটিং করা, ভয়েস দেওয়া, সব কিছু আমারই করতে হয়, তাই একটু দেরি হয় রাত্রিবেলা শুতে। দেখো, লাউ ঘন্টটা একটু হালকা হাতে একটু জল দিয়ে নিলাম ওপর থেকে, দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে যেহেতু একটু চালের গুঁড়ো বা আটা দেবো, আমি মনে হয় চালের গুঁড়ো দিয়েছিলাম, একটু চালের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে লাউটা যেহেতু একদম কচি না, তো যাতে একটু গা মাখা হয়। তো সকালে রুটির জন্য রুটি খাবো বলে এই তরকারিটা করেছিলাম। তো লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে। তো সারাদিন কিন্তু এভাবেই চলতে থাকে। লাউ ঘন্টর সাথে আমি রুটি দিয়ে আর কিছু ফল কেটে নিয়েছি, সেগুলো দিয়ে খাবার দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি তাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বাংলাদেশ থেকে আমার এক বোন আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখে এবং
আমায় কমেন্ট করে। খুব ভালো লাগে বোন, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমার ভিডিও আমি সমস্ত কিছু সব দেখি, আমার খুবই ভালো লাগে। বাংলাদেশ তো নিজে চোখে দেখতে পাইনি এখনও। আমার বাবা মা, আমার শ্বশুরবাড়ির সবাই বাংলাদেশে, সাতক্ষীরাতে, কেউ খুলনায়, বাগেরহাটে থাকতো এবং খুবই ভীষণই যেতে ইচ্ছে করে, কিন্তু কি করব, এখনও সেই যাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি। অবশ্যই যাওয়ার ইচ্ছে রইল। এবং তুমি ঝড়ে তোমরা কেমন আছো সেটা অবশ্যই আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম, কমেন্ট করে তুমি আমায় জানিও আমার ভিডিওতে। দেখো রুটিগুলো করে নিচ্ছি। রুটি ছাড়া অন্য কোনো কিছু সকালবেলা ঠিক খেতে চায় না, রুটিটা আমার করতেই হয়। কি করব বলো, কিছু করার নেই। আমি অবশ্য রুটিটা খুব একটা পছন্দ করি না, আমি ভাতটাই পছন্দ করি। রুটি করি কিন্তু আমি রুটি খাই না, আমি ভাতটাই খাই। এর জন্য কিন্তু আমার বকাও খেতে হয়। যাই হোক, আমার আর এক বোন রিমি দাস, সেও আমার ভিডিওগুলো প্রতিদিন দেখে এবং আমাকে কমেন্ট করে জানায়। তুমিও খুব ভালো থেকো বোন, এভাবেই পাশে থেকো। আমিও তোমাদের সব ভিডিও কিন্তু দেখি, আমার খুবই ভালো লাগে, আমি তোমাদের পাশে আছি। তো রুটিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, রুটিগুলো কমপ্লিট করে খেতে দিতে হবে আমার। তারপরে দুপুরে রান্না শুরু করব। তো তোমাদের এইভাবে কিন্তু সকাল কি কাটে, এভাবে তাড়াহুড়ো করে? আমার তো সকালবেলাটা খুবই তাড়াহুড়ো লাগে। এভাবেই চলতে থাকে সারাটা দিন। এরপরে সকালের খাবার দিয়ে সে বাসন হবে, সেগুলো ধুতে হবে, সমস্ত কিছু ধুয়ে তারপরে গিয়ে আবার দুপুরের খাবারের রেডি করতে হবে। যেহেতু বাড়িতে কিছু টুকটাক সবজি হয়, তাই টুকটাক কিন্তু রান্নাটা করতেই হয় আমার, কিছু করার নেই। আর সবজিটা হয়তো আমাদের স্বাস্থ্যের জন্য খাওয়া দরকার বলো। দেখো আমি সকালের খাবার দিয়ে দিয়েছি, আর ওই দেখো আমি ওদিকে নিয়ে নিয়েছি। তো সকালের খাবার খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমি যে বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে নিলাম। তো আবারও বলছি, তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে আমার পাশে থেকো, তবেই তো আমি এগিয়ে যেতে পারবো বলো। তো এরপরে আমি দুপুরের খাবারের রান্নায় যাব। তো বাসনগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেল। এবার চলে যাব দুপুরের রান্নায়। দেখো ঘ্যাটকোল পাতাগুলো কেটে নিয়েছি, সমস্ত কিছু চাল হাঁড়িতে ধুয়ে নিয়েছি। এবার আমি ডাটা চচ্চড়ি, যে ডাটাগুলো তুলে নিয়ে এসেছিলাম, ডাটা দিয়ে আমি চচ্চড়ি করব। একটু সর্ষে আর একটু পোস্ত, সাথে একটু জিরেও দেওয়া যায়, না দিলেও হয় না দিলেও হয়। সর্ষে পোস্ত জিরে বেটে কিন্তু আমি ডাটা চচ্চড়িটা করেছিলাম। আলুগুলো প্রথমে ভেজে তুলে নিলাম, তারপরে ডাটাগুলো হালকা করে ভেজে, ডাটাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, হালকা করে ডাটাটা ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো নামানোর সময়। একটু মিষ্টি দিলেও হয়, আমি দিলেই বেশি ভালো লাগে। আমি যেহেতু মিষ্টি খুব একটা খাই না, তাই মিষ্টিটা খুব একটা দিই না। আর এদিকে দেখো ঘ্যাটকোল পাতাগুলো তুলেছিলাম, সেটা সিদ্ধ করে নিচ্ছি। ঘ্যাটকোল পাতাগুলো একটু রসুন, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। ওদিকে দেখো যে ঘ্যাটকোল পাতাটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, আর ওদিকে ডাটা চচ্চড়িটা বসানো আছে। ঘ্যাটকোল পাতাটা দেখো মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে, কারণ আমি একটু জল দিয়েছিলাম, সিদ্ধ করে যে জলটা ছিল সেখান থেকে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো প্রেশার কুকারে, ওই যে বললাম আমার ডাল করতেই হয় ছেলের জন্য, তো একটু মুসুরির ডাল, লঙ্কা, একটু প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা একবারে করে নিয়েছি। একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডাল আর পেঁপেটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে ডাটা চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে। ডাটা চচ্চড়িটা এদিকে কিন্তু উচ্ছে কেটে রেখেছি, উচ্ছেগুলো ভাজতে হবে, আর এখনও ঘ্যাটকোল পাতাটা বাটতে হবে। তাহলে বোঝো কত রকমের, এতগুলো পদ রান্না করতে সময় তো লাগবেই বলো। ডাটা চচ্চড়িটা হয়ে গেছে, এবার উচ্ছেটা ভেজে নেব। আর ওদিকে ডালটাও হয়ে গেছে দেখো, আর এদিকে দেখো ঘ্যাটকোল পাতাটাও হয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু ওদিকে রান্নাঘরে কাজ গুছিয়ে নিয়ে আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে লেবু কেটে নিয়েছি। ইন্ডাকশানটা ভাতও হয়ে গেছে, সমস্ত কিছু দুপুরের খাবার দেখো আমি রেডি করে নিয়েছি। আর এদিকে গতকালের মাছ ছিল, সেই মাছটাও একটু বার করে নিয়েছি।
তো আবারও বন্ধু তোমাদের বলছি, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরবর্তী আর একটা কোনো ব্লগ ভিডিও অথবা রান্নার রেসিপিতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। তো